আসসালামু আলাইকুম। এক ভাই একটি ভিডিও করেছেন। ভাইটি আমার খুব পরিচিত, তার সাথে আমার সুসম্পর্ক ছিল। যদিও এখন স্থানটি ত্যাগ করার কারণে তার সাথে খুব একটি যোগাযোগ নেই, তবুও তার ভিডিও কিংবা তার কমেন্টস কিংবা তার স্ট্যাটাসগুলো আমি সবসময় ফলো করে থাকি। তো ভাইয়ের এই ভিডিওটি আমার চোখে পড়ল। ভিডিওতে ভাইটি অনেকগুলো প্রশ্ন করেছে। আসলে প্রশ্নগুলো কিন্তু আমার যতটুকু জ্ঞানে আসে, সত্যিকার অর্থেই সে পুরো দেশবাসীর জ্ঞানী ব্যক্তিদের কাছে প্রশ্নটি রেখেছেন। যদি কারো কাছে এর সদুত্তর থাকে কিংবা কেউ ভালো মনে করে তাকে যদি একটি সৎ পরামর্শ দেন, তবে তিনি উপকৃত হবেন। আর সেই অর্থেই আমিও, যেহেতু ভাইটি সাথে আমার একটা সম্পর্ক আছে এবং সেরকম একটি পরামর্শের জন্যই আমার এই ভিডিওটি করা। যদিও আমি কমেন্টসে কিছু কথা তাকে বলতে পারতাম, কিন্তু তাতে সম্পূর্ণ মনের অর্থ প্রকাশ পেত না, তাই এই ভিডিওর আশ্রয় নেয়া। আমি মূর্খসূর্খ মানুষ, লেখাপড়া জানি না, বয়সও দিন দিন বাড়ছে। তা চিন্তা করলাম মরণের দিন তো ঘনায় আসতেছে, তা আমার তো কিছু শিক্ষা দীক্ষার দরকার, ধর্মীয় জ্ঞান দরকার। তো চিন্তা করলাম ভালো একজন পীরের কাছে যাই। তো তখন বলল, কে? ওই অমক পীর? হা 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 ভাই, উনি তো অত ভালো না। আপনি, আমি প্রথম অমক পীরের কাছে গেছি, তারপর তমক পীরের কাছে গেছি, তারপর আপনার কাছে আসলাম কিছু জানার জন্য, শিক্ষার জন্য। বেশ 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 বেশ, তুমি ভালো করেছ। ওরা কি আর এত আমার মতো জানে? আমার সবকিছুই সহি শুদ্ধ। আমি চিন্তা করলাম, না, এই পীর যখন ওই পীরের বদনাম করে, তো এই পীরও তো ভালো না। তো আমি এই ক্ষুদ্র জ্ঞানে মনের ভিতরে একটা প্রশ্ন করল যে আল্লাহ পাকের একই কোরআন পড়ে এরা হাফেজ, মাওলানা, মৌলবী হয়েছে, কিন্তু কেন এরা এক একজনের এক একজন বদনাম করে? এরা কেন এক হইতে পারে না? এরা কেন একসাথে চলতে পারে না? আমরা কার কাছে যাব? কোথায় গিয়া সঠিক দীক্ষা পাবো? কোথায় গিয়া সঠিক শিক্ষা পাবো? ভাই, তুমি বলেছো যে পীরের জন্য তুমি, যেহেতু তোমার বয়স বেড়ে যাচ্ছে, মূর্খ সূক্ষ্ম মানুষ, তেমন জ্ঞান অর্জন করতে পারোনি, জীবনের প্রয়োজনে জীবন সংগ্রামে লিপ্ত হওয়ার কারণে সেই জ্ঞান অর্জন করার সময় তুমি পাওনি। তাই এখন যেহেতু বয়স বাড়ছে, ধীরে ধীরে মরার কথা চিন্তা হচ্ছে। আর সেই পরিপ্রেক্ষিতে আল্লাহর ভয়টা ভিতরে খুব বেশি জাগ্রত হচ্ছে। সেই চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে তুমি চাচ্ছ যে কিছু একটা ভালো জ্ঞান অর্জন করতে। এখন এই জ্ঞান অর্জনের জন্য কি করা যায়? তখন নিজে নিজে ভাবলে যে একটা পীরের কাছে গেলে ভালো হয়, তাহলে তিনি আমাকে সুপরামর্শ দেবেন এবং তার কথা মতো যদি আমি চলি এবং জ্ঞান অর্জন করি, সহি শুদ্ধভাবে নামাজ এবং ইমান আমল করি, তাহলে আমার পরপারে নাজাত পাবার জন্য তা অতি সহজ হবে। এবং এর থেকে আরেকটা, পরোক্ষভাবে আরেকটা কথাও বোঝা যায় যে ওই পীর সাহেবও হয়তো বা তার সুপারিশ করতে পারে কিংবা তার সহযোগিতা করতে পারে। আগে এতটুকু অংশের আমি বর্ণনা দিচ্ছি। আসলে পীরের দরকারটা কি? জ্ঞান অর্জনের কাছে পীরের কাছে কেন যেতে হবে?
আর পীর বলতে কি বোঝায়? যদি পীরের অর্থ জিজ্ঞাসা করা হয় তাহলে অনেকেই এমন বলে পীর অর্থ জ্ঞানী লোক, তাদেরকেই পীর বলা হয়। বেশ ভালো কথা। তো জ্ঞানী লোক তো শিক্ষকরাও হয়ে থাকেন, মাদ্রাসা শিক্ষকও হয়ে থাকেন, ইমামও হয়ে থাকেন, স্কুল কলেজের যারা শিক্ষক আছেন তারাও যথেষ্ট জ্ঞান রাখেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ওই মাদ্রাসার ইমাম কিংবা পীরের চাইতে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা যথেষ্ট জ্ঞান রাখেন ইসলাম সম্বন্ধে, যা কোনো পীরও রাখেন না। তাহলে পীরের কাছে কেন যেতে হবে? আবার প্রশ্ন হতে পারে যে তাহলে কি শিক্ষকের কাছে যাব? আমি আমূল বিষয়টাকেই বলতেছি শিক্ষক। আমি পীর বলি না, শিক্ষক বলি না, আমি বলি জ্ঞানী লোক বা শিক্ষক। জ্ঞানী হলেই যে শিক্ষক হবে তাও না, জ্ঞানের অপব্যবহার অনেকেই করে থাকেন। তাই একজন শিক্ষিত ব্যক্তি যিনি আছেন তার কাছে গিয়ে এই ঈমান আমল সম্বন্ধে জ্ঞান অর্জন করাটা যথেষ্ট। এখন তাই বলে তার সমস্ত, ওই শিক্ষকের সমস্ত কিছুকে আমার ফলো করতে হবে তা নয়। আপনি তার কাছে শিখবেন শেখার জন্য, আল্লাহ নবী রাসূল সম্বন্ধে জানার জন্য, ঈমান আমলকে মজবুত করার জন্য। এখন তাই বলে উনি আপনাকে একটা পরামর্শ ভুলও দিতে পারেন, এখন সেই পরামর্শটাকে আপনি গ্রহণ করে নেবেন, তাহলে তো তাহলে তো আপনি আপনার জ্ঞানের পরিচয় দিলেন না। আপনার নিজস্ব যে একটা জ্ঞান দিয়েছেন আল্লাহ তাআলা, সেই জ্ঞানটাকে আপনি সঠিক ব্যবহার করলেন না। তাই আপনার জ্ঞানটাকেও ব্যবহার করতে হবে। আবার অনেকে এমন কথাও বলে থাকে, পিতামাতার চেয়ে বড় পীর কে হতে পারে? অ্যাবসলিউটলি রাইট, এটাই সঠিক কথা। পিতামাতার চেয়ে বড় পীর আর কেউ হতে পারে না। পিতামাতাকে সঠিকভাবে সম্মান করলে এবং তাদেরকে যদি সঠিকভাবে সেবা যত্ন করা হয়, তাদের কথা পালন করা যায়, এটাকে বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। আর এর চাইতে, তাদের চাইতে বড় পীর আর কেহই নেই। এখন কথা হচ্ছে, পিতামাতা অনেক ক্ষেত্রে জ্ঞান দিতে পারে না, বা সব পিতামাতাই শিক্ষিত হন না। সেই জন্যই সেই শিক্ষা অর্জনের জন্য একজন শিক্ষিত ব্যক্তির কাছে যেতে হবে। তাই বলে তার সমস্ত জীবনাদর্শকে মেনে নিতে হবে তা নয়। আপনি তার কাছে যাবেন তার শিক্ষাটাকে গ্রহণ করার জন্য। শিক্ষাটা গ্রহণ শেষে আপনি আপনার নিজস্ব মেধা দিয়ে আল্লাহকে খুঁজবেন, নবী রাসূলকে খুঁজবেন। কারণ আপনি কিন্তু এক পর্যায়ে কথার মাঝে বলেছেন যে এই যার কাছেই যাই সে বলে এই পীর না সেই পীর, এই পীরের কাছে যেও না, ওই পীরের কাছে যাও। আবার পীরেরা বলতেছে যখন পীরের কাছে যাচ্ছেন তখন এক পীর আরেক পীরের নামে বদনাম করতেছে। তাহলে একই ইসলামের জ্ঞান অর্জন করে তারা নিজেরাই এক হতে পারতেছে না, সেইখানে তারা আপনাকে কি শিক্ষা দেবে? হ্যাঁ, তারাও আপনাকে শিক্ষা দিতে পারবে। ওই যে বললাম, তাত্ত্বিক যে জ্ঞানটা আছে, পাঠ্যপুস্তকের যে জ্ঞানটা আছে, কোরআন শরীফ পড়তে পারার যে জ্ঞানটা আছে, হাদিস শরীফ পড়তে পারার মতন যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানটা আপনাকে তারা দিতে পারবেন। কিন্তু মনের গভীর থেকে যে শিক্ষাটা অর্জন করা, সেটা আপনাকে শিখতে হবে এবং সেই জ্ঞান দিয়ে আপনাকে বুঝতে হবে যে সত্যিকার অর্থটা কি। আল্লাহ রাসূলকে বোঝার শক্তিটা আপনার নিজেকে তৈরি করে নিতে হবে। সেই জন্যই আমি বারবার বলেছি যে আপনি শিক্ষকের কাছ থেকে শুধুমাত্র শিক্ষাটাই গ্রহণ করবেন, কিন্তু তাই বলে এই নয় যে তার জীবনাদর্শকে গ্রহণ করবেন। আশা করি আমার কথাটা আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।